আজকে তো সারাদিন বাইরে বাইরেই ঘুরলাম না, হালকা টিভি দেখা পড়তে বসে যাই। সারাদিন তো ফেসবুক আর ফেসবুকতে টিভিতে কি হইতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 420 এর সৌজন্যে বিকাল 5টার সংবাদ। শিক্ষা মন্ত্রণালয় থেকে এবারই প্রথম ঘোষণা এসেছে যে জেএসসি পরীক্ষার গণিত বিষয়ে সৃজনশীল পদ্ধতি চালু করা হয়েছে। এই বছরই জেএসসি পরীক্ষায় এই পদ্ধতি চালু করা হবে। ধন্যবাদ। হায় হায়, গণিতে সৃজনশীল? আচ্ছা, সৃজনশীল বলতে তো বোধহয় নিজে নিজে পারেন না, তাহলে অঙ্ক নিজে নিজে বানাবো কেমনে? এখন আবার নিজে নিজে অঙ্ক বানাইতে লাগবো। পড়ালেখা শুরু করতে হবে। কি আলাইতে কোনো অনুষ্ঠান নেই, ফিরোজ এটা। এই ফিরোজ, ফিরোজ জিয়াপ্পা আইতাছি। এদিকে আয়, তাড়াতাড়ি আয়। খারাও জিয়াপ্পা ডাকছি নাকি? তোমার তো পড়ালেখা আমি করতে দেই না, সারাদিন তুমি বাইরে বাইরে ঘুরতাছো। এবার যদি জিপি ভাই না পাও না, কেটে বাড়ি তো ডাক্কে বাইর করে দেবো, দেখুন না কেটে ঠেকায়। আব্বা এবার অঙ্কে নাকি সৃজনশীল আইছে, মনে এবার এ প্লাস নাও পাইতে পারি। সৃজনশীল? এই আবার কি খায় না ফিন দে? আমি এত সব বুঝি না বাবা, তোমার জিপি ভাই পাউন লাগবো মানে পাউন লাগবো, বুঝছো? কথাটা শোনো, কথাটা শোনো। না না বাবা, এবার তোমার আর কোনো কথা শোনা হইব না, তুমি যাও বাবা, পড়তে যাও বাবা। এইরকম বিচার আল্লাহ সহ্য করবে না। আল্লাহ তোমার কাছে বিচার দিল। যদি আমি এ প্লাস না পাই তাহলে তো আমার বাপে আমার বাসার থেকে বাইর করে দেব না, এখন ঠিক মতো পড়ালেখা করতে লাগবো। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। কিরে, আজকে না ফ্রিজে রেজাল্ট দেব? ও ফিরোজ। জি আব্বা ডাকছি না? হ্যাঁ বহ একটু, শুনো। তোমার আজকে রেজাল্ট দিব? জি আব্বা। এই রেজাল্টের কি খবর? জীবনে পাইবা তো? আব্বা দেখি, আমি তো পরীক্ষা ভালো মতোই দিচ্ছি, এখন রেজাল্ট পাবো না। দেখি মানে জীবনে না পারলে কিন্তু দেবো না, বুঝছো বাবা? আচ্ছা আব্বা। আমার একটু কাম আছে, আমি বাইরে গেলাম, বুঝছো? রেজাল্টটা জানা মানে কইবা, হ্যাঁ? আচ্ছা। আল্লাহ রাসূলুল্লাহ। ওয়েট, রেজাল্ট না দিয়ে দিছে? হ্যাঁ হ্যাঁ, বিকালে মোবাইলে কি রেজাল্ট? আমি জিপি পাইছি, ইয়েস! আসনা মর মুক্তার, আসনা মর ব্যারিস্টার। কি রে? সালাম করতেছিস কে? আব্বা আমি এ প্লাস পাইছি। এ ভালো তো, কই দেখি এই একটু। যে আব্বা, এই যে আব্বা, এই যে আব্বা। খারাপ চোখে তো কিছু দেখতেছি না। হ্যাঁ ভালো, ভালো রেজাল্ট করছো তুমি, বড় আরো ভালো কিছু হইবে, বুঝছো? আব্বা একটা কথা বলতাম, আমার একটা জিনিস লাগবে। জিনিস লাগবো মানে বাবা? কোনটা? আব্বা একটা মোবাইল লাগবে, আইফোন 6। না বাবা, এখন তো এই বুঝছো এগো না, তুমি যে জিগে পাইছো, এই জিগে তো গরু ছাগল আজকাল পায়, বুঝো? এই পাইলে কিছু হইব না, বড় এসএসসি তে ভালো করে এরপরে দেখন যাবো, কিছু দেওয়া যায় নাকি, বুঝছো? আব্বা কিনে দিবা না আমারে? না এখন নাই, এখন নাই, যাও। হ্যাঁ ঠিকঠাক, ভালো দিন। কতটি কোচিং করে এলাম, আপনারা পুরো ধরে গেছে। দেই টিভিটা দেই, খবর টবর দেয়। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, চ্যানেল 420 সংবাদে আপনাদের স্বাগতম। কিছুক্ষণ আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ এসেছে, সেটি হলো এবার 2017 সালে এসএসসিতে 60টি সৃজনশীল এবং 30টি নৈবিত্তিক করা হবে, যা পূর্বে ছিল 6টি সৃজনশীল এবং 40টি নৈবিত্তিক। 60টা সৃজনশীল? হায় হায়, আমি লেখম কেমনে? আমি তো পাগল হয়ে যাবো বা। সুজুকি না ভুল্লায় আমার। কি রে ফিরোজ, তো কি ছিল? আল্লাহ উড়ে না কই, ডাক্তার জানতে হবে, আল্লাহ গো।
কি অবস্থা? ভালো আছেন নাকি সবাই? আচ্ছা যাই হোক, শুধু ভাষায় কথা বলবো যে আমরা যে ব্যাচ 17 আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা মন্ত্রণালয়ের কিছু বিষয়ে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। সে সমস্যার প্রথম একটি হলো যে আমরা জেএসসি পরীক্ষায় প্রথমে অঙ্কে আমরাই সৃজনশীল দিলাম, তারপর সেকেন্ড আমরা ক্লাস 10 উঠলাম, এবার এসএসসি দেবো আমরা 2017 সালে। এমন আমরা ব্যাচ, এই ব্যাচে আমরা প্রথমে 60টি সৃজনশীল দিতে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছি। এটা একটু সরকারকে একটু দেখা উচিত। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুড বাই, থ্যাংক ইউ।